জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাদের যে এনভায়রনমেন্টের প্রয়োজন আমরা সেই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা এই ভিডিওতে সেট আপ করবো। তো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করার আগে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট কোড রান করে এটা আমরা জানি। তো জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কিভাবে রান করে এই জিনিসটা মানে আর একটু খুব ডিটেইলে বোঝার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা রেফারেন্স নিতে পারি যে আমরা যখন কোনো একটা ই কমার্সের আমরা কোনো একটা বাটনে প্রেস করে কোনো একটা প্রোডাক্টকে পারচেস করি তখন হচ্ছে গিয়ে পেছনে মানে যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো যে রান করতেছে এই জিনিসটা রান করতেছে গিয়ে একটা ইঞ্জিনের মাধ্যমে। আমরা আগের ভিডিওতে কিন্তু জেনেছিলাম যে জাভাস্ক্রিপ্ট একটা ডাইনামিক ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তো এই যে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজটাকে যে ইন্টারপ্রেট করতেছে বা যে রান করতেছে যে এক্সিকিউট করতেছে এই কাজটা করতেছে গিয়ে আমাদের ব্রাউজারের মধ্যে থাকা একটা ইঞ্জিন। তো আমরা অনেকে অথবা অনেক অনেক আলাদা আলাদা ব্রাউজার ইউজ করি। তো গুগল ক্রোমের জন্য যে ইঞ্জিনটা আর কি গুগল ক্রোমের ভিতরে বা পেছনে যে জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিনটা কাজ করতেছে যেটা জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করে সেই ইঞ্জিনটার নাম হচ্ছে V8 ইঞ্জিন। তো এরকম আলাদা আলাদা ব্রাউজারের জন্য আলাদা আলাদা ইঞ্জিন আছে, যেমন হচ্ছে গিয়ে ফায়ারফক্সের জন্য আছে গিয়ে স্পাইডার মাঙ্কি, তারপর হচ্ছে গিয়ে অ্যাপেল সাফারির জন্য আছে গিয়ে জেএস কোর। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব সবথেকে পপুলার যে ইঞ্জিনটা সেটা নিয়ে, সেটা হচ্ছে V8 ইঞ্জিন। তো V8 ইঞ্জিনের কাজ হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটা জায়গায় প্রেস করতেছি তখন ওই কোডটাকে এক্সিকিউট করা। তো V8 ইঞ্জিনটা অ্যাকচুয়ালি কেমন, এই যে V8 ইঞ্জিনটা হচ্ছে গিয়ে মানে এটার মানে একটা লোগো আমি আর কি ইন্টারনেট থেকে সার্চ করে বের করছি আপনাদের দেখানোর জন্য। এইটা হচ্ছে গিয়ে গুগল ডেভেলপ করছে, এটা হচ্ছে C++ দিয়ে গুগল এটাকে ডেভেলপ করছে। আর এই গুগলের যে ক্রোম বা ক্রোমিয়াম প্রজেক্টটা সেটা হচ্ছে ওপেন সোর্স, যার জন্য হচ্ছে গিয়ে এই V8 ইঞ্জিনটা এটাও হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে এটাও একটা ওপেন সোর্স ইঞ্জিন। তো আমরা V8 ইঞ্জিনের ব্যাপারে জানলাম, আর এটাও জানলাম যে আমাদের ব্রাউজারের মধ্যে কিন্তু এই V8 ইঞ্জিনটাই থাকে। যেমন হচ্ছে আমি এই যে ক্রোমে আমার এই ক্রোমটার মধ্যে V8 ইঞ্জিনটা আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারবো? ধরেন আমি এই যে ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে যাওয়ার পরে আমরা এলিমেন্টের তো ব্যাপারে জানি, এখানে CSS দেখা যায়, এখানে HTML এর ডকুমেন্ট বা মার্কআপটা দেখা যায়। এই যে কনসোলে যদি যাই, কনসোলে গেলে আমরা যে আমাদের ব্রাউজারের মধ্যেই যেহেতু জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন আছে তো আমরা কিন্তু ব্রাউজারের মধ্যেই জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। যেমন ধরেন এই যে আমি যদি লিখি এই যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে আমি যদি ইন্টার প্রেস করি, দেখেন আমি যে কোডটা লিখছি এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এটা একটা প্রিন্ট স্টেটমেন্ট আমরা এই জিনিসগুলো সামনে আরো জানবো। আমরা হচ্ছে আপাতত জাস্ট ব্রাউজারে যে জাভাস্ক্রিপ্ট কোড রান করা যায়, চালানো যায়, আমি সেই জিনিসটাই বোঝানোর জন্য এখানে হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখছি। তো আমি আরেকটা রেফারেন্স দেই, তাহলে আপনারা আরেকটু ডিটেলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি একটা অ্যালার্ট ট্রিগার করলাম, অ্যালার্টটা এখানে কিন্তু ট্রিগার হয়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এখানে জাভাস্ক্রিপ্ট লিখে জিনিসটা বুঝতে পারলাম যে না মানে V8 ইঞ্জিনটা ভিতরে আছে, ও হচ্ছে গিয়ে কাজ করতেছে, ও জাভাস্ক্রিপ্ট আমরা লিখলে সেটাকে কিন্তু এক্সিকিউট করতেছে। তো জাভাস্ক্রিপ্ট আমরা ব্রাউজারের কনসোলে লিখবো না, আমরা অবশ্যই হচ্ছে একটা কোড এডিটর ইউজ করবো। আপনারা অলরেডি সবাই VS কোডের সাথে পরিচিত, যেহেতু আমরা হচ্ছে গিয়ে HTML CSS VS কোডেই লিখেছি। আপনারা অনেকে একেবারে আলাদা আলাদা কোড এডিটর ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে গিয়ে VS কোডটা দিয়ে দেখিয়েছি, আর আমি VS কোডেই হচ্ছে জাভাস্ক্রিপ্টটাও দেখাবো। তো আমি হচ্ছে যে দেখেন আপনার যদি VS কোড ইনস্টল না করা থাকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে যাবেন গিয়ে ডাউনলোড কোড, আপনি যে প্ল্যাটফর্মে থাকবেন সেই প্ল্যাটফর্মের জন্য এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এছাড়া হচ্ছে গিয়ে VS কোড ছাড়াও আর একটা কোড এডিটর আছে যেটা রিসেন্টলি খুব পপুলার, সেটা হচ্ছে যে ওয়েবস্ট্রং। এটা হচ্ছে জেটব্রেইনসের হচ্ছে গিয়ে একটা কোড এডিটর। এটা কিছুদিন আগেও পেইড ছিল, এখন হচ্ছে এটা মানে ব্যক্তিগত পার্সোনাল ইউজেসের জন্য এটা ফ্রি, যেটা হচ্ছে যে ওরা বলে দিছে যে নন কমার্শিয়াল ইউজ। তো আমরা হচ্ছে গিয়ে যে মানে আমাদের ব্রাউজারের মধ্যে কিভাবে মানে কোড লিখলাম এটা আপনারা দেখলেন। তো আমরা হচ্ছে কি ব্রাউজারের মধ্যেই কি কোড লিখবো? অ্যাকচুয়ালি না, আমরা হচ্ছে গিয়ে ব্রাউজারের মধ্যে আমাদের কোডটাকে এক্সিকিউট করবো যখন আমরা হচ্ছে গিয়ে এই যে যেমন হচ্ছে HTML CSS লিখলাম, সিমিলারলি আমরা জাভাস্ক্রিপ্ট লিখে ওইটাকে আমরা আমাদের
মানে ডকুমেন্টের সাথে অ্যাড করে দিব। কিন্তু তার আগে আমরা জাভাস্ক্রিপ্টটা শেখার জন্য আমরা হচ্ছে গিয়ে আমাদের কম্পিউটারে একটা রান টাইম ইউজ করব। তো রান টাইম জিনিসটা কি? রান টাইম জিনিসটা হচ্ছে এই যে আমরা যে V8 ইঞ্জিনের ব্যাপারে কিছুক্ষণ আগে আলোচনা করতেছিলাম। তো রায়ান ডাল নামে এক লোক, সে হচ্ছে 2009 সালে কি করে, এই V8 ইঞ্জিনটাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে বের করে নিয়ে এসে হচ্ছে সে নিজে আরো কিছু কোড অ্যাড করে, C++ দিয়ে সে আরো কিছু কোড অ্যাড করে, সে এই V8 ইঞ্জিনটাকে হচ্ছে গিয়ে ব্রাউজারের বাইরে নিয়ে আসে। তো আগে কি ছিল? আগে হচ্ছে গিয়ে মানে জাভাস্ক্রিপ্টটা শুধুমাত্র এই ব্রাউজারের মধ্যেই লিমিটেড ছিল। তো এই লোকটা হচ্ছে গিয়ে ব্রাউজার থেকে যে ইঞ্জিনটাকে বের করে নিয়ে এসে হচ্ছে সে একটা রান টাইম বানায়, সেটা হচ্ছে গিয়ে Node.js। তো মেইনলি Node.js আসার পরেই হচ্ছে জাভাস্ক্রিপ্টটা অনেক বেশি পপুলারিটি পায়। তো আপনারা এই যে nodejs.org এখানে আসলে হচ্ছে গিয়ে এটা মানে এই ওয়েব পেজটাতে আসতে পারবেন, বা আপনারা গুগলে Node.js লিখে সার্চ দিতে পারেন। এখানে আসার পরে আপনার কাজ হচ্ছে গিয়ে এটাকে ডাউনলোড করা। তো ডাউনলোড করলে এই যে দেখেন এটা ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। তো মানে জাভাস্ক্রিপ্টের এরকম শুধুমাত্র একটা না, এরকম আরো অনেকগুলো রান টাইম আছে। আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে জাভাস্ক্রিপ্টের মানে অনেকগুলো ইঞ্জিন আছে, আলাদা আলাদা ব্রাউজারের আলাদা আলাদা ইঞ্জিন। তো সিমিলারলি জাভাস্ক্রিপ্টের অনেকগুলো রান টাইমও আছে। যেমন হচ্ছে আরেকটা রান টাইম হচ্ছে বান। এই রান টাইমটা হচ্ছে গিয়ে ওই যে আমরা মানে সাফারির যে রান টাইম বা যে ইঞ্জিনটার কথা বলতেছিলাম, সে সেই ইঞ্জিনটা ইউজ করে বানানো। দেখেন ওরা আবার এখানে কম্পারিজনও করছে, বান, ডিনো, Node.js। তো ডিনো এরকম একটা জিনিস, আমি ডিনোটাও বের করে রাখছি, ডিনোটাও আমরা দেখব। তো এরকম আরও কিছু ইনভায়রনমেন্ট আছে, রান টাইম ইনভায়রনমেন্ট। এগুলো হচ্ছে আপনারা ইউজ করে আপনারা জাভাস্ক্রিপ্ট কোড আপনাদের কম্পিউটারে বা আপনাদের মেশিনে আপনারা ইউজ করতে পারবেন। তো এই Node.js বা হচ্ছে গিয়ে যে আলাদা আলাদা রান টাইমগুলো, এই রান টাইমগুলো কি করছে, যেহেতু ওরা V8 ইঞ্জিনটাকে বা জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনটাকে ব্রাউজার থেকে বের করে নিয়ে আসছে, তো এখন জাভাস্ক্রিপ্টটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের জন্যই লিমিটেড না, এটাকে আমরা এখন অনেক পারপাসে ইউজ করতে পারি। আমরা এটা দিয়ে সার্ভার বানাইতে পারি, আমরা এটাকে দিয়ে হচ্ছে গিয়ে চাইলে মোবাইলের অ্যাপ বানাইতে পারি, আমরা হচ্ছে গিয়ে ডেস্কটপের সফটওয়্যার বানাইতে পারি, আমরা এটাকে দিয়ে অনেক অনেক কিছু করতে পারি, আমরা এটা দিয়ে মেশিন লার্নিংও করতে পারি। তো আপনারা হচ্ছে গিয়ে যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি প্রেফার করবো আপনারা Node.js-টাই ডাউনলোড করেন। আমরা হচ্ছে গিয়ে Node.js-টা যেহেতু অনেক পুরানো, ব্যাটেল টেস্টেড, আমরা হচ্ছে এটাকে ইউজ করব। তো আপনারা যে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে এটাকে ওপেন করবেন, ওপেন করার পরে নেক্সটে দিবেন। এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা আমি একটু ব্যাকে আসি, আমি কি সব ঠিকঠাক বলতেছি? হ্যাঁ, এখানে দেওয়ার পরে এই যে দেখেন আমার কম্পিউটারে এটা কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। সো এর জন্য আমাকেও বলতেছে যে আপনারটাই কি কোনো সমস্যা হয়েছে, রিপেয়ার করতে হবে। তো আমি হচ্ছে গিয়ে মানে ওখান থেকে সেট আপ করে নিলাম। এগুলো কিছুই দেওয়ার দরকার নেই, আপনার নেক্সটে দিয়ে তারপর হচ্ছে এই যে দেখেন ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দেওয়ার পরে এটা আপনার কম্পিউটারে সুন্দর মতো ইনস্টল হয়ে যাবে। দেখেন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমি হচ্ছে এই আরেকটা রান টাইম বান, আরেকটা রান টাইম হচ্ছে ডিনো। এটাও খুব পপুলার, এটা খুব রিসেন্টলি হচ্ছে, এটা একটা খুব মেজর আপডেট আসছে। তো আপনারা এগুলো এক্সপ্লোর করতে পারেন, এগুলো দিয়েও আপনারা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। তো আমরা যেহেতু নোটটা ইউজ করতেছি, আমি নোটটাই ইনস্টল করে দেখালাম। এগুলো হচ্ছে ইনস্টল করাটা খুব সহজ, আপনি যাবেন আর ইনস্টল করবেন। এই যে দেখেন এখানে অপশন দিয়ে দিচ্ছে উইন্ডোজের জন্য, কমান্ডও দিয়ে দিচ্ছে। তো আপনারা খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। আমি Node.js-টা ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমার এটা Node.js-টা ইনস্টল হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি এই যে CMD-তে যাব। আমি আবার দেখাচ্ছি, আমি আমার এই যে সার্চে যাব, সার্চে গিয়ে CMD লিখে ইন্টার দিলে আমি দেখতে পাবো যে আমার এই ইয়েটা চলে আসছে, টার্মিনালটা চলে আসছে। এখানে এসে আমি যদি নোড স্পেস -v এটা লিখে ইন্টার দিই, তাহলে আপনি দেখতে পাবেন আমার নোডের যে ভার্সনটা আছে সেটা কিন্তু দেখাই দিচ্ছে। এই যেমন 22.11.0 ওইটা দেখাই দিচ্ছে। তো আপনাদের হয়তো ভার্সন আলাদা আলাদা থাকতে পারে। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হয়তো এই ভার্সনটা লেটেস্ট আছে, এরপরে আরও ভার্সন আসতে পারে, ওইটা কোনো বড় ফ্যাক্টর না। আপনারা হচ্ছে গিয়ে মোটামুটি লেটেস্ট ভার্সনের আশেপাশে থাকলেই হয়েছে। তো আপনারা হচ্ছে গিয়ে মানে ইনস্টল করার পর অবশ্যই এই জিনিসটা, এই কমান্ডটা দিয়ে দেখবেন। এখানে এই যে আমি শুধু ভি লিখলাম, আপনারা সরাসরি ভার্সনও লিখতে পারেন, ভার্সন লিখলেও এটা কাজ করবে। জাস্ট শর্ট অ্যান্ড প্রপার্টিটা মানে শর্ট অ্যান্ড যে কমান্ডটা ওইটা দেখালাম। তো আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি ইনভলভমেন্ট সেট করাটা অনেকটা শেষ। তো আমরা হচ্ছে গিয়ে একটা কাজ করি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি আমি অলরেডি এখানে জাভাস্ক্রিপ্ট নামে।
তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটার নাম আমি দিব ইন্ট্রো। ইন্ট্রো দেওয়ার পর আমি হচ্ছে এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, বা হচ্ছে ইন্ট্রোর মধ্যে ফোল্ডার ক্রিয়েট করার দরকার নেই। আমরা হচ্ছে এইটাকে ভিএস কোড ওপেন করি, সিএমডি, তারপর হচ্ছে আমার এখানে একটা বাটন প্রেস করলে 2-3 বার উঠে যাচ্ছে। এই যে দেখেন ভিএস কোডটা ওপেন হয়ে গেছে। ভিএস কোডটা ওপেন হয়ে যাওয়ার পর আমি যে ট্রাস্ট দিয়ে দিলাম আপাতত, এখানে আমি দিলাম app.js। যে দেখেন আমি জাস্ট চেক করে দেখবো, আমরা এই ভিডিওতে কোনো ক্রিটিক্যাল কোনো কিছুই করবো না। আমি জাস্ট আপনাদের এই যে ভিএস কোডে জিনিসটা যে সেট আপ হয়েছে এই জিনিসটা মানে বোঝানোর জন্য আমি হচ্ছে কি app.js, আপনার এক্সটেনশনটা একটু খেয়াল করবেন। আমি একটু জুম করে দিচ্ছি, এই যে দেখেন app.js। তো এটার এক্সটেনশনটা যেমন HTML এর ক্ষেত্রে .html ছিল, CSS এর ক্ষেত্রে .css ছিল, এটার হচ্ছে .js মানে জাভাস্ক্রিপ্ট। তো আমি হচ্ছে এখানে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, যেটা সবারই ফার্স্ট প্রোগ্রাম, এটা যে এটা লিখলাম। লেখার পরে আমি হচ্ছে এই যে আমাদের লাইনটা শেষ করে দেওয়ার জন্য আমি সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করার পর আমি এটাকে রান করব কিভাবে, রান করার জন্য আমার হচ্ছে এখানে অনেক এক্সটেনশন থাকতে পারে। আমি হচ্ছে গিয়ে একটা এক্সটেনশন, আমি আসলে কোনো এক্সটেনশন ইউজ করি না, আমি তারপর হচ্ছে আপনাদের একটা এক্সটেনশন দেখাই যেটা দিয়ে আপনি আচ্ছা এটা রান করতে পারবেন। এটি কি কোড স্নিপেট, আমাদের আপাতত কোড স্নিপেটের কোনো দরকার নেই। আমি একটু এখানে এসে যদি দেখি রান ইউটি কোড রানার, এই যে আপনারা এটা ইউজ করতে পারেন, অনেকেই ইউজ করে। এটা দিলে হচ্ছে পাশে একটা প্লে বাটনের মতো আসে। আমি একটু এটা ইনস্টল করে দেখি, আমি কোনো সময় এটা ইউজ করছি কিনা আমার মনে নাই। আচ্ছা দেখে এটা তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে কেটে দিই, এই যে দেখেন একটা প্লে বাটনের মতো চলে আসছে না, এটারই কাজ হচ্ছে রান করে। এটা আমি দিলাম, এই দেখেন এইটা এই যে হ্যালো ওয়ার্ল্ডটা রান হয়ে গেছে। আর এখানে বলে দিচ্ছে এটা মানে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এগুলো আমাদের আপাতত দরকার নেই। তো এটা হচ্ছে কি আমরা এখানে এটা দিয়ে আমরা রান করে দেখলাম। আমরা এটাকে ম্যানুয়ালিও রান করে দেখতে পারি। আমরা হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো, আমি লেটস সে বাংলাদেশ দিই, বাংলাদেশ দিই। বাংলাদেশ দেওয়ার পরে যে আমাদের এটাকে সেভ করতে হবে, অবশ্যই আপনারা Ctrl+S দিয়ে করবেন। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এখান থেকে সেভ করলাম। করার পরে Ctrl+J প্রেস করলে আপনাদের কিন্তু এই টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এখানে দেখেন যে টার্মিনাল, আউটপুট, প্রবলেম, অনেক কিছু আছে। তো টার্মিনালে যাবেন, টার্মিনালে গেলে এখানে আপনারা একবার দেখবেন নোড, তারপরে এই যে -v, এটা কাজ করে কিনা। এই যে দেখেন আপনার কিন্তু দেখা দিচ্ছে নোডটা ইনস্টল করা আছে। তার মানে আমার এই যে এই app.js-টাকে চালানোর জন্য আমার কি করতে হবে, নোড, তারপর আমার যেহেতু আমার এইখানেই আছে, এই যে দেখেন ইন্ট্রো নামে এই ফোল্ডারের মধ্যেই আছে। সো আমি এখানে লিখে দেবো app.js। এখন কি হয় একটু দেখি, এই দেখেন হ্যালো বাংলাদেশ, আমরা কিন্তু আমাদের প্রথম কোডটা লিখে ফেলছি। জিনিসটা খুবই সিম্পল। তো এই ভিডিওতে আমরা মানে এতটুকুই জানবো কোডের ব্যাপারে। আমরা হচ্ছে নেক্সট ভিডিও থেকে জাভাস্ক্রিপ্টে একদম মানে সরিয়া থেকে শুরু করব। তো ভিডিওটা শেষ করার আগে কিছু জিনিস হচ্ছে আমি আপনাদেরকে মানে জানিয়ে রাখতে চাচ্ছি। এই জিনিসগুলো হচ্ছে কি আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। আপনারা হয়তো বা অনেকেই হচ্ছে গিয়ে যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন, আমরা এখনও জাভাস্ক্রিপ্ট পুরো দমে শুরু করিনি। তো যখন শুরু করব তখন হয়তো বা অনেক জিনিস আপনি বুঝবেন না। আপনার মনে হতে পারে যে জিনিসগুলো কঠিন বা জিনিসগুলো আমি পারবো না। আপনার যে এই অনুভূতিটা হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা প্রোগ্রামারই হচ্ছে গিয়ে এই অনুভূতিটার মধ্যে দিয়েই সবাই গেছে। ইভেন আমি নিজেও হচ্ছে গিয়ে মানে এরকম একটা অনুভূতির মধ্যে দিয়ে গেছি যে আমি পারতেছি না, আমাকে দিয়ে হবে না। তো প্রত্যেকটা মানুষই যারা হচ্ছে গিয়ে মানে আজকে কোড শিখছেন তারা সবাই এই ডিফিকাল্টিসটার মধ্যে দিয়ে গেছেন। আপনারাও যেতে পারেন। কিছু কিছু মানুষ আছে যেগুলো দেখবেন যে অনেক তাড়াতাড়ি বুঝে যাচ্ছে, আবার কিছু মানুষ দেখবেন যে বুঝতে একটু সময় নিচ্ছে। প্রত্যেকটা মানুষেরই মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু মানে আপনি যদি চেষ্টা করেন আপনি অবশ্যই পারবেন। এটা এটা একটা ভাষা, জাস্ট একটা ভাষা, যেটা দিয়ে আপনি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতেছেন, আর কিছুই না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি আমাদের হচ্ছে মাতৃভাষা বাংলা,
কিন্তু আমরা কলেজ লেভেল পর্যন্ত কিন্তু আমরা বাংলা শিখি। আমরা কি বাংলা পারি না তাই বলি কি আমরা বাংলা মানে আবার আমাদের কি স্কুল কলেজ লেভেলেও বাংলা শিখতে হচ্ছে? দেখেন এই এই লেসনটা বা জাভাস্ক্রিপ্টের লেসনটা হয়তো বা এখানে আপনাদের জাভাস্ক্রিপ্ট পুরো শেখানো সম্ভব না। জাভাস্ক্রিপ্ট 1 বছরেও শেখা সম্ভব না। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে 1 বছরে আপনি জাভাস্ক্রিপ্টে সবকিছু শিখে ফেললেন এমনটা সম্ভব না। আমার টার্গেটটা হচ্ছে বা আমাদের যে মোটিভটা সেটা হচ্ছে আপনাদেরকে একটা ভালো ফাউন্ডেশন দেয়া। আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো, যেমন হচ্ছে আমরা যদি বাংলা ভাষার সাথে তুলনা করি যে সরেয়া বা ABCD আকার, রসিকার, দীর্ঘিকার, আমরা হচ্ছে এই জিনিসগুলো শিখাই দেবো। কিন্তু বাক্য গঠন করা বা ধরেন আপনার নামটা হচ্ছে গিয়ে আমি যে আপনাকে লেটারগুলো শিখাই দিছি, আকার রসিকা শিখাই দিছি, এগুলো কিন্তু আপনার ওই জিনিসগুলো ইউজ করেই করতে হবে। সো আপনি যদি ফান্ডামেন্টালটা খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি যে শুধু ওয়েব ডেভেলপমেন্টই করবেন এমনটা না। আপনি চাইলে হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টেও শিখতে পারেন। আপনি এটা দিয়ে চাইলে ব্যাক এন্ডেও কাজ করতে পারেন। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে যা করা যায় আপনি সবই করতে পারবেন। তো আপনারা অবশ্যই মানে মানে ধৈর্য হারাবেন না। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই হয় যে আমার এক টিচার বলেছিলেন যে যদি তুমি প্রোগ্রামিং শেখার সময় যদি তোমার কম্পিউটার 2 একবার না ভাঙতে মনে চায়, যদি তোমার কিবোর্ড ছুঁড়ে ফেলে দিতে মনে না চায়, তাহলে তুমি কিছু শিখতেছো না। এটা আসলে আমাকে যখন বলছিল আমি খুব হাসছিলাম কথাটা শুনে, কিন্তু কথাটা সত্যি। আমি নিজেও এরকম একটা সময়ের মধ্যে দিয়ে গেছি যেখানে আমি বুঝতেছি না একটা জিনিস, অনেক চেষ্টা করেও বুঝতেছি না। তো তখন আমারও মনে হয়েছে যে আমি কিবোর্ডটা ছুঁড়ে ফেলে দিই, কম্পিউটারটা ভেঙে ফেলি, কিবোর্ডটা দিয়ে আমার মনিটরের উপর একটা বাড়ি দেই। এরকম একটা সময়ের মধ্যে দিয়েও আমি গেছি। তো আপনারাও এই জিনিসগুলো হয়তোবা ফেস করবেন। আমি চেষ্টা করবো আপনারা যেন এই জিনিসগুলো ফেস করেন না। আপনাদের যেন এই জিনিসগুলো ফেস না করতে হয়, ওই জিনিসটা আমি চেষ্টা করব। তবে কোনো একটা জিনিস হয়তোবা আমি আপনাকে যেভাবে বুঝিয়েছি সেভাবে যদি আপনি না বুঝেন তাহলে হচ্ছে আপনি এটার আরও এটা গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে জিনিসটা আর একটু ব্রিফলি জানার চেষ্টা করবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনি যখন হচ্ছে গিয়ে অনেকগুলো সোর্স রাখবেন শেখার, বা আপনার কাছে হচ্ছে গিয়ে অনেকগুলো টিচার থাকবে, তখন হচ্ছে গিয়ে আপনি না আসলে জিনিসগুলো শিখতে পারবেন না। সো আপনি যে কোনো একটা গাইডলাইন বা একটা সোর্স ফলো করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি ওইটা ফলো করলেই আপনি মোটামুটি আপনার যে ফাউন্ডেশনটা, একটা ভালো ফাউন্ডেশন পেয়ে যাবেন। আমি ক্লাস 4 এর একটা স্টুডেন্টকে দেখেছি, সে হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্টে এতই ভালো যে সে ক্লাস 4 এ পড়ে সে হচ্ছে গিয়ে একটা ব্রিটিশ কোম্পানিতে সে হচ্ছে গিয়ে ইন্টার্নশিপ পেয়ে গিয়েছিল। আমার সাথে এখন তার যোগাযোগ নেই। সে হচ্ছে গিয়ে, আপনি চিন্তা করেন যে ক্লাস 4 এ পড়া একটা বাচ্চা, বয়স খুব বেশি হলে 8 থেকে 10 বছরই হবে, বা ধরলাম 12 বছরই। তো 12 বছরের একটা বাচ্চা যে ক্লাস 4 এ পড়ে, সে যদি জাভাস্ক্রিপ্ট শিখে সে যদি একটা ব্রিটিশ কোম্পানিতে চাকরি পর্যন্ত পেয়ে যায়, তাহলে আপনি কেন পারবেন না? জিনিসটা খুব কঠিন কিছু না। এটার পেছনে জাস্ট আপনার হার্ডওয়ার্ক দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। আর আমি যদি বলি যে জাভাস্ক্রিপ্ট আমি আপনাকে একদম মাস্টার বানাই দেবো এমন কিছু না। আমি নিজেও জাভাস্ক্রিপ্ট শিখতেছি এখনো। আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি আজকে মোটামুটি অনেক লম্বা একটা সময়, কিন্তু আমি তারপরে বলবো যে আমি এখনো জাভাস্ক্রিপ্ট শিখতেছি। তো আমি চেষ্টা করবো আপনাদেরকেও খুব সুন্দরভাবে শেখানোর, একটা ভালো ফাউন্ডেশন দেওয়ার। আর একটা জিনিস হচ্ছে গিয়ে যে আপনারা যদি জাভাস্ক্রিপ্টের সবকিছু এই ভিডিও থেকে শিখে ফেলতে চান বা এই কোর্সটা থেকে শিখে ফেলতে চান, তাহলে আপনাদের এই ধারণাটা কমপ্লিটলি ভুল। যেটা আমি কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে যেমনটা বাংলা ভাষাটা আপনি হচ্ছে গিয়ে চলে বলতে পারতেছেন যেহেতু আপনার মাতৃভাষা, তো আপনি হচ্ছে গিয়ে তারপরও আমাদের কিন্তু কলেজ লেভেল পর্যন্ত বাংলা ভাষাটা শিখতে হয়। বাংলা ভাষাটা আমরা কিন্তু আমাদের কলেজ লেভেল পর্যন্তও পড়ি। তো আপনি জাভাস্ক্রিপ্ট হয়তোবা 1 বছর বা 6 মাসে হচ্ছে গিয়ে আপনি জিনিসটার সাথে কমফোর্টেবল হয়ে যাবেন। আপনি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবেন জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে। কিন্তু আপনি যে মাস্টার হয়ে যাবেন এটা এই প্রমিসটা হচ্ছে গিয়ে আর কেউই করতে পারবে না। আপনাকে যেই শিখাক না কেন আপনাকে কেউ এই প্রমিসটা করতে পারবেন না। আর আমরা হচ্ছে গিয়ে যেহেতু এটা অনেক বড় একটা ভাস্ট একটা জিনিস, এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা হচ্ছে গিয়ে একটা মেথড ফলো করব যেটা হচ্ছে 80-20। তো আমরা এই মেথডটা কেমন যে আমরা যখন হচ্ছে গিয়ে ব্রিটিশরা চেষ্টা করে যে পুরো ওয়ার্ল্ডকে ওরা হচ্ছে ইংলিশ শিখাবে, তখন ওরা কি করে, ওরা হচ্ছে গিয়ে বাছাই করা 850টার মতো ওয়ার্ড দিয়ে ওরা একটা ডিকশনারি বানায়।
আপনি যদি ইংলিশ ভাষার মধ্যে ওয়ার্ড খুঁজেন তাহলে আপনি মিনিমাম 10-15 হাজার ওয়ার্ড পেয়ে যাবেন। 10-15 হাজার ওয়ার্ড আছে, কিন্তু ওরা এর মধ্যে যেই ওয়ার্ডগুলো খুব বেশি ইউজ হয়, যেগুলো হচ্ছে গিয়ে মানে খুব প্রাইমারি লেভেলে ইউজ হয়, যেমন আমি, তুমি, খাবো, তো এরকম কিছু ওয়ার্ড সিলেক্ট করে 850টা ওয়ার্ডের মতো ওরা হচ্ছে সিলেক্ট করে শর্ট লিস্টেড করে ওরা হচ্ছে গিয়ে এই যে বিবিসি, আমরা খুব পপুলার একটা মিডিয়া, এই বিবিসির থ্রুতে ওরা হচ্ছে, তখন তো বিবিসি মানে শুধুমাত্র মানে রেডিওই ছিল, তখন ওরা ওরা মানে বিবিসির মাধ্যমে মানুষকে হচ্ছে ইংলিশ শেখাতো। এটা অনেক 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 বছর আগের কথা। তো মানুষ শুরুতে হচ্ছে কি ওই 850টা ওয়ার্ডই শিখছে, যারা ইংলিশ শিখছে। তো শেখার পরে আস্তে 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 তারা হচ্ছে গিয়ে তাদের কি বলে লার্নিংটাকে বড় করছে। তো আমরাও জাভাস্ক্রিপ্টের যে একদম বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো জানবো শুরুতে, তারপরে হচ্ছে আমরা আস্তে 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 জিনিসটাকে স্কেল করবো। তো আপনারা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা লেসনের শেষে সম্ভব না হলেও আমি হচ্ছে আপনাদের কিছুদিন একটা ইন্টারভাল পর পর আমি আপনাদেরকে ছোট ছোট কিছু প্রবলেম দেওয়ার চেষ্টা করব, যে জিনিসগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। অবশ্যই এখানে আপনারা চ্যাট জিপিটি বা হচ্ছে গিয়ে কোনো এআই এর সাহায্য নেবেন না, কারণ এই জিনিসটা আপনারা শিখতেছেন সম্পূর্ণ আপনাদের নিজেদের জন্য। তো আপনাদের যদি ফাউন্ডেশনটা ভালো থাকে তখন হচ্ছে গিয়ে আপনারা এই নলেজটাকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো কিছু করতে পারবেন। ইভেন যদি আপনি চিন্তা করেন যে আমি জাভাস্ক্রিপ্টে কোড করবো না, আর আমি এখন থেকে সাপোজ আমি পিএইচপিতে কোড করবো, তাহলে আপনি খুব ইজিলি হচ্ছে পিএইচপিটাও অ্যাডাপ্ট করতে পারবেন। আমি আগেই একটা জিনিস বলেছিলাম যে কোনো ল্যাঙ্গুয়েজই খারাপ না, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার নিজের জায়গায় বেস্ট। আর আমি মানে অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার হিসেবে আমি বলবো যে জাভাস্ক্রিপ্টটা অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি আগানো, মানে এটা অনেকটা অলরাউন্ডার টাইপ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনারা অবশ্যই এটাতে সময় দিবেন, চেষ্টা করবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের একদম মানে জিরো থেকে শুরু করব।